যখন শেখ হাসিনা পালিয়ে যায় তখনও যাত্রাবাড়িতে যুদ্ধ চলে। এই যে সামনে যাত্রাবাড়ি থানার সামনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পরেও পুলিশের গুলিতে আমার অনেক ভাই শহীদ হয়েছে। এখানে বসে আছে মঞ্জুর মোর্শেদ মামুন, আবু হানিফ। আমি মঞ্জুর মোর্শেদ মামুন, আবু হানিফ সহ কাজলার একটা গলিতে দাঁড়িয়ে আছি। আমাদের সামনে একটা গুলি এসে পড়ে, যদি আর এক হাত যান বাম হতো হয়তো তিনজনের একজন আমরা শহীদ হয়ে যেতাম। আমরা এই অঞ্চলে আন্দোলন সংগ্রাম করেছি। আমরা বলতে চাই, আজকে দেখবেন এই সরকারে অনেক এমপি মন্ত্রী আছে, কিন্তু বিতর্কিত করার চেষ্টা করে সেই সব বিপ্লবীদের, যারাই স্বৈরাচার হয়ে যাওয়ার চেষ্টা করে, যারাই মজলুম থেকে জালিম হয়ে যাওয়ার চেষ্টা করে, তাদের টুটি দ্বারা চেপে ধরে। আমরা বলতে চাই, বিপি নুরুল হক নূর একটা মন্ত্রণালয়ে 6 মাস আছেন, কই সেখানে তো একটা দুর্নীতির প্রমাণ আপনারা বের করতে পারেননি। অথচ আপনাদের জানা উচিত, এই বিপি নুরুল হক নূরের হাত ধরে, এই মন্ত্রণালয়ের হাত ধরে আমার প্রবাসী যারা শ্রমিক আছে তাদের কতজনের লাশ বাংলাদেশে এসেছে, যেই লাশগুলা হয়তো বিদেশে দাফন হয়ে যেত, এই বিপি নুরুল হক নূরের এই মন্ত্রণালয়ের সহযোগিতায় সেই লাশগুলো তার মায়ের বুকে আমরা দিতে পেরেছি। আপনারা জানেন না, অনেক অসুস্থ প্রবাসী ভাইয়েরা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল, তারা দেশে আসার জন্য আকুতি করেছিল। এই মন্ত্রণালয়ের মাধ্যমে, এই বিপি নুরুল হক নূরের মাধ্যমে তাদেরকে আমরা দেশে আনতে পেরেছি এবং তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে পেরেছি। কই তা নিয়ে তো আপনাদের মাথা ব্যথা নাই। আপনারা পড়ে আছেন তাকে কিভাবে বিতর্কিত করা যায়। শেখ হাসিনা তাকে বিতর্কিত করতে পারেনি, এই অন্তর্বর্তীকালীন সরকারের সময় তাকে বিতর্কিত করতে পারেনি, ইনশাল্লাহ এখনো তাকে বিতর্কিত কোনোভাবে করতে পারবে না। আমরা বলতে চাই, এই তারুণ্য আগামী দিনে বাংলাদেশকে পথ দেখাবে এবং বিপি নুরুল হক নূরকে যতই দাবিয়ে রাখার চেষ্টা করুক, এটা সূর্য মেঘ আড়াল করতে পারবে কিন্তু এটাকে নিভিয়ে দিতে পারবে না। সংগ্রামী নেতৃবৃন্দ, এই জুলাই অভ্যুত্থানে একটা কথা বলে শেষ করতে চাই। আপনারা দেখবেন যে নামে বেনামে গণ অধিকার পরিষদ 2018 সাল থেকে রাজপথে ছিল না। বিএনপির পরে একমাত্র গণ অধিকার পরিষদ নামে রাজপথে থেকে আমাদের 12 জন শহীদ এই রাজপথে তাদের রক্ত বিলিয়ে দিয়েছে। তারা কোনো গুপ্ত থেকে, কোনো বেনামি থেকে এই রাজপথে রক্ত দেয়নি। যে ছেলেটা মারা গেছে এই যাত্রাবাড়িতে, শহীদ জিয়াদ মারা গিয়েছে, মারা যাওয়ার আগেও বলেছে, আমি শহীদ জিয়াদ ছাত্র অধিকার পরিষদের কর্মী। সে বলেনি আমি গুপ্ত, সে বলেনি আমি অন্য কোন সংগঠনের। আমি বলতে চাই, বিএনপির পরে এই গণ অধিকার পরিষদ রাজপথের নামে সব থেকে শক্তিশালী ভূমিকা পালন করেছে এবং এই বাংলাদেশকে বিনির্মাণে এবং বাংলাদেশকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই গণ অধিকার পরিষদ সামনের দিকেও কাজ করে যাবে।